বলেন কে জানে? যদি আল্লাহ না জানতেন শেখ হাসিনার বিরিয়ানি খেয়ে বিমানে উঠতে হতো, কিন্তু আল্লাহ জানে আজকের দুপুর বেলার বাংলাদেশের বিরিয়ানি শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তোমার কপালে না। বিরিয়ানিকে খেতে পেরেছে, সুতরাং আগামী অক্টে কি খাবেন না খাবেন আপনার কপালে নাই। বলুন তো, আপনাদের যিনি এমপি ছিলেন তিনি কি ধারণা করতে পেরেছিলেন যে 5 তারিখে ক্ষমতা ছেড়ে পালাই যেতে হবে? জীবনেও ধারণা করিনি। শুধু বলতেন আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আল্লাহ বলে 5 তারিখে দুপুরের পর তোরা থাকতি। 5 তারিখে দুপুরের পরেতে বাংলাদেশের ভাত তোদের জন্য কি কি তোদের জন্য কি হারাম হয়নি? এই কথা বলেন, হারাম হয়নি? এই জন্য কোন উক্তের খাওয়া কার কপালে আছে কেউ জানে। আপনি হয়তো বাড়িতে বলে আসছেন যে তুমি একটু ডিম পুশ করে আর ভাত কটা ঠান্ডা গরম করে রাখো, আমি আসতেছি। হয়তো যাওয়ার আগে পথের মধ্যেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবুরুন, তখন আর খাওয়া জুটবে? এই মুসলমান কথা বলেন, খাওয়া জুটবে? এই জন্য সর্ব বিষয় ছেড়ে দেন, রিজিকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন, রিজিকের দায়িত্ব কার হাতে? যারা গর্ব করত, অহংকার করত, আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালাবো না, বাংলাদেশের কোন সরকার প্রধান পালাই যায়নি একমাত্র শেখ হাসিনা ছাড়া। খালেদা জিয়া পালাই গেছিল, এরশাদ পালাই গেছিল, জামাতের নেতা কর্মীরা পালাই গেছিল, একমাত্র এই ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চাই পালাই চলে গেছে। সুতরাং কার খাবার কোন জায়গায় লেখা আছে কে জানে? এখন ইন্ডিয়ায় যেও নাকি খাওয়া হচ্ছে না, মাঝে মাঝে মুড়ি খেয়েই থাকতে হচ্ছে। তোমার কপালে মুড়ি না, পানিও জুটবে না। কত মানুষকে তুমি না খাওয়াই আয়না করে মেরেছো, কত মানুষের মায়ের কোল খালি করেছো, কত স্ত্রীকে বিধবা করেছো, তুমি ব্যক্তির বাচ্চা, ফেরাউনের বাচ্চা। সুতরাং তোমার কপালে এখন মুড়ি না, পানি পর্যন্ত জুটবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ দুনিয়ার সবগুলি মিস হয়, কিন্তু মানুষের চোখের পানি মিস হয় না। হাজারো মানুষ কেঁদে কেঁদে তার জন্য বদদোয়া করিনি? জোরে বলেন করিনি? এই এলাকায়ও শহীদের লাশ পড়ে আছে। এই এলাকায় শহীদের লাশ নাই? আমি ভালোই জানি কোথায় কোথায় পড়ে আছে। সুতরাং মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, কখন কি খাবা, কোন জায়গায় তোমার খাবার লিপিবদ্ধ আছে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, শেষ পর্যন্ত কোন জায়গায় কার মৃত্যু আছে কে জানে? আমরা স্পষ্ট করে বলে দিতে পারি, সাইদির জানাজা তুমি পড়তে দেওনি। সাইদির জানাজা ঢাকায় করতে চেয়েছিল একদল মানুষ, করতে দাওনি। সাইদির এই ভক্তদের চোখের পানির কারণে তুমি বাংলাদেশে শুধু জানাজা বন্ধ করনি, আল্লাহ তোমার বাংলাদেশের মাটি বন্ধ করে দিয়েছে। হয়তো আমাদের জানাজা বন্ধ করেছিলে, আর বাংলাদেশে মরার পরে 3.5 হাত কবরও জায়গা হবে না তোমার জন্য, সেদিন অপেক্ষা করতেছে। আমরা বাংলাদেশের মাটিতে আর ওই পেতনির বাচ্চার কবর দিতে দেব না, কারণ এই জালেমের বাচ্চার মৃত্যুর কবর দিতে দিলে আমার বাংলাদেশের মানুষগুলো কষ্ট পাবে। এরে যদি এদেশে কবর দেওয়ার জায়গা দেওয়া হয়, তাহলে হেফাজতের আলেমরা কষ্ট পাবে। এরে যদি এই বাংলাদেশে কবর দেওয়ার জায়গা দেওয়া হয়, তাহলে 5ই আগস্ট যে 1600 মানুষ মারা গেল, এদের আত্মাগুলো কষ্ট পাবে। এরে যদি বাংলাদেশে কবর দেওয়া হয়, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। এই জন্য ফেরাউনের বাচ্চারা আমরা বাংলাদেশের মাটিতে কবর দেখতে চাই না। কথা বলে ঠিক না বেঠিক? ফাজলামি করো তাই না? গত কয়েক বছর আমার এই মাহফিল করতেই দেওনি তোমরা। তোমরা করতে না দিয়ে বুঝাইছিলে একদিন তোমাদের কপাল পড়বে। কপাল পুড়িছে না? কপাল পুড়িছে না? আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, মুছে যাব না। তাই হয়েছে না হয়নি? টুপিওয়ালার বাংলাদেশ, আল্লাহর ওলিদের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ,
মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। যদি মসজিদ মাদ্রাসার টুপিওয়ালা আলেম ওলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে কেউ অ্যাকশনে যাও, জনগণ জুতা পিটা করে মামুর বাড়ি পাঠাই দেবে। দিয়েছে না দিয়েছে না দিয়েছে না দিয়েছে না। এখন বলতেছে টুস করে ঢুকে বলো, আসো তো আসো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আসো, কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। যখন গোটা দেশের আমার মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছিল, সেই দিন আমি মঞ্চে কথা বলিনি? টুপি খুলে আইছি, তাও তো আসছি। যাবার পরে টুপি খুলে বেরিয়ে গেছি, তাও তো করেছি মাহফিল। ওরা যাওয়ার পরে চিন্তা করলে হুজুর গেল কোন বার্থডে। তখন সবাই বলতে ওয়াজ করি তো আপনাদের সামনেতে গেল, আমরা তো দেখতেই পেলাম না, এ নিশ্চয়ই যেন হুজুর। তারপরও সেদিন মাহফিলগুলো হয়েছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। আমার এই ছোট বাজান আরিফ আমার পিছনেই দাঁড়ায়, এই ওঠো দিন, তোমার একটু দেখুন চেহারা লোক। এই যে এই যে কতবার আমাকে নিয়ে আসছে আর কতবার আনাসি কানাস দিয়ে চলে গেছে। একবার নিয়ে গেছিল ওই যে ইরি ধান, বড় ধান না, ইরি ধান লাগায় সেই ছোট্ট একটা আউট, মাঝখানে পানি সরাও, ওকে তো বলি হুজুর লাভ দেন। আরে লাভ দিলাম, আমার জুতো গেল কাদার ভিতরে। কয় হুজুর পরে ধুয়ে নেবো, অস্ত হোক। এই সেই লোক। এভাবে করে আমরা ওয়াজগুলো করেছি। সেদিন তোমরা আমাদের বন্ধ করতে চাইছিল, বন্ধ করতে, এখন তাকে দেখো আমরা আছি, তোমরা পালাইছো। কথা বলেন কথা বলেন কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দল তারা আছে, আর তোমরা ইলেশ গুটাই নিয়ে কুকুরের মতন পালিয়ে গেছো। সুতরাং সারা রাত চলবে চলবে, আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না। না আমার ছুটি হয়ে গেছে, আমি জেলে গেছি 3 বার, 300 দিন জেলে ছিলাম, 20টা মামলা, 5 দিন আয়না ঘরে ছিলাম। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। কান্দিসি নামায় আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। তাহলে কবে কখন মৃত্যু হবে কে জানে? ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ সকল প্রকার খবর রাখে। মাঝখানে একটা জিনিস, দুইটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কখন সন্তান মায়ের মতন হয়, কখন বাবার মতন হয়। আরেকটা